চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় বিএনপির জামাত সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অস্ত্র মামলায় এই 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চোরাচালান মামলায় 38 জন ও অস্ত্র মামলায় 36 জন পেয়েছেন খালাস। জুয়েল থিউটুনিয়াস ও আলমগীর সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্ট। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার বেলা 11টার দিকে আসামিদের চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক SM মুজিবুর রহমানের আদালতে হাজির করা হয়। দুপুর 12:30টায় আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায় বিএনপি জামাত সরকারের শিল্পমন্ত্রী জামাত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া সহ 14 জনের মৃত্যুদণ্ড এবং অস্ত্র মামলায় এই 14 জনে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। আর চোরাচালান মামলায় খালাস পেয়েছেন 38 জন ও অস্ত্র মামলায় খালাস পেয়েছেন 36 জন। এদিকে রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। 2004 সালের 1 এপ্রিল বিএনপি জামাতের শাসনামলে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা CUFL এর জেটিতে 10 ট্রাক ভর্তি বিভিন্ন অস্ত্র ও গোলা বারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় দায়ের করা অস্ত্র ও চোরাচালান মামলায় সকল আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রায় 10 বছর পর এ রায় ঘোষণা করা হলো। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।